আসসালামু আলাইকুম। ফেসবুকের নতুন কিছু নিয়মকানুন আপডেট হয়েছে এবং পেজ খুলতেও এসেছে নতুন পদ্ধতি। তাই সঠিক পদ্ধতিতে নতুন করে 2024 সালে কিভাবে একটি ফেসবুক পেজ প্রফেশনালি তৈরি করতে পারবেন এবং তৈরি করে সেটাকে আপনি ইনকাম করার জন্য প্রস্তুত করতে পারবেন এবং প্রফেশনালি কাস্টমাইজ করতে পারবেন, সে বিষয়গুলোই আজকের ভিডিওতে মোবাইল ফোন ব্যবহার করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আপনি নিজে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ফেসবুকের অ্যাপস থেকে আপনার জন্য একটি প্রফেশনালি ফেসবুক পেজ তৈরি করে নিতে পারবেন। তাহলে ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। সো লেটস চেক ইট আউট। সুপ্রিয় দর্শক, শুরুতে বলে নিচ্ছি আমরা আজকের ভিডিওতে ফেসবুক পেজ তৈরি করব। ফেসবুকে যে অ্যাপসটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সরাসরি আমার মোবাইল ফোনে চলে আসছি। ফেসবুকের এই অ্যাপস এর মাধ্যমে খুবই ইজি, একদম সহজ, এবং আপনাদেরকে বলে রাখছি আজকে আপনাদের যে ফেসবুক পেজটা খুলে দেখাবো সেটা আমার নিজের জন্য প্রফেশনাল একটি ফেসবুক পেজ তৈরি করব। ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করেন এবং টাকা ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর গাইডলাইন হিসেবে ফেসবুক পেজটি খোলা হবে। সো সরাসরি আমরা ফেসবুক পেজ খোলার জন্য যখন ফেসবুকে চলে আসব, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা লোগোর আইকন আছে। আমাদের ফেসবুকে যে অ্যাকাউন্ট আছে সে ফেসবুক অ্যাকাউন্টের, ঠিক আছে। সো ফেসবুক থেকে টাকা আয় করার ক্ষেত্রে আপনাকে কিন্তু 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমত আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। এখন তো ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট থেকেও টাকা আয় করা যায়। দ্বিতীয়, আপনার পেজের মনিটাইজের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে। তৃতীয়ত, মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো আমরা যখন প্রথমে লোগোতে ক্লিক করলাম, এরপরে এখানে পেজেস নামের একটা অপশন আছে। তো পেজেস নামের অপশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি পেজ আছে যেটি আমি পরিচালনা করছি। বাট আমরা যেহেতু নতুন পেজ খুলবো, আপনাদের ক্ষেত্রে এখানে কোনো পেজ নাও থাকতে পারে বা থাকতেও পারে। আপনি যদি পেজ তৈরি করতে চান তাহলে এখানে ক্রিয়েট যে আইকনটা আছে এই ক্রিয়েট আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর পেজ। এ পেজ ইজ এ স্পেস হোয়ার পিপুল ক্যান পাবলিকলি কানেক্ট উইথ ইউর বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড অর অর্গানাইজেশন। একটি পেজ পাবলিকলি আপনার দর্শকদের সাথে আপনাকে কানেক্ট করিয়ে দিবে বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড এবং আপনার অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান আছে সেটার জন্য। তার মানে আপনি যদি একজন স্টার কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিক ফিগার, অ্যাক্টর, ব্লগার, একজন বিজনেসম্যান, অথবা আপনার একটি শপ আছে, আপনার একটি প্রতিষ্ঠান আছে, যেটার জন্য পেজ খুলেন না কেন, একই সিস্টেমে আজকের ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি একই সিস্টেমে আপনি কিন্তু প্রফেশনালি বিজনেস পেজ তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমরা গেট স্টার্টে যাব। গেট স্টার্টে আসার পরে দেখতে পাচ্ছেন হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। আপনাদের পেজের কি নাম হবে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ইয়াসির আরাফাত। লিখে জাস্ট নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ক্যাটাগরিজ বেস্ট ডেসক্রাইবস ইয়াসির আরাফাত। মানে আমার যে ফেসবুক পেজটা আমি তৈরি করতে যাচ্ছি কোন ক্যাটাগরিতে বেস্ট ডেসক্রাইব করবে, ঠিক আছে। সো সেই ক্যাটাগরিটা আমি দিয়ে দিব। আমরা দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। ওকে, সো ডিজিটাল ক্রিয়েটর পেয়ে গেছি। আপনার যে ক্যাটাগরি হয় সেটি আপনি সিলেক্ট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন কিছু পপুলার ক্যাটাগরি রয়েছে, আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পেজের কার্যক্রমটা শুরু হয়ে গেছে। এখান থেকে আপনার পেজের যে বায়োটা সেটা আপনি দিবেন। যেমন উপরে দেখুন সাকসেস ইউ হ্যাভ ক্রিয়েট ইয়াসির আরাফাত, নাও অ্যাড মোর ডিটেলস টু হেল্প পিপুল কানেক্ট উইথ ইউ। এখানে আপনাকে কিছু তথ্য যোগ করতে হবে যাতে করে মানুষ বা দর্শক আপনার পেজের সাথে বা আপনার সাথে কানেক্ট করতে পারে। এজন্য কিছু ডিটেলস এখানে অ্যাড করা লাগবে, এগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে বায়োতে এসে অ্যাড করে দিবেন। আপনার পেজ সম্পর্কে কিছু বিবরণ দিয়ে দিবেন। এটা আমি এখন দিলাম না, পরে দিয়ে দিব। এরপরে নিচে কন্টাক্ট, এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটটা আমরা অ্যাড করে দিচ্ছি। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের লিংক বা ইউটিউব চ্যানেল থাকলে সেটার লিংক দিতে পারেন। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এরপরে ইমেল অ্যাড্রেস দিবেন। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যাতে করে আপনার সাথে কন্টাক্ট করা যায়। এরপরে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। কান্ট্রি কোড সহকারে দিবেন, না হলে ফোন নাম্বারটি নিবে না। এরপরে লোকেশন অ্যাড্রেস, এখানে আপনার শপ থাকলে অ্যাড করে দিতে পারেন। এরপরে সিটি বা টাউন, এখানে আপনি আপনার শহর অ্যাড করে দিবেন। আমি রাজশাহী অ্যাড করে দিলাম। এরপরে নিচে জিপ কোড মানে পোস্ট কোড, এখানে আপনার পোস্ট কোড দিয়ে দিবেন। আমি আমার পোস্ট কোড দিয়ে দিলাম। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আওয়ার্স, লেট পিপুল নো ইওর লোকেশনস আওয়ার্স। আপনার যে লোকেশন আছে সেখানে আপনি কতক্ষণ সময় থাকেন, মানে সার্ভিস দিয়ে থাকেন। আমরা যেহেতু অনলাইন ক্রিয়েটর, এক্ষেত্রে আমরা অলওয়েজ ওপেন সিলেক্ট করছি, মানে 24 ঘন্টায় দিয়ে দিচ্ছি। দেন আমরা নেক্সটে ক্লিক দিব। এরপরে এই পেজ ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইওর পেজ। এখান থেকে আপনি আপনার পেজটাকে কাস্টমাইজ করে নেবেন।
আকর্ষণীয় প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন, এটার উপর অনেক কিছু নির্ভর করে। এখানে আপনার কোনো ব্র্যান্ডের লোগো দিতে পারেন, কিন্তু সবসময় মনে রাখবেন অন্যের ছবি দেওয়া যাবে না। কপি পিকচার হলে আপনার মনিটাইজেশন পেতে সমস্যা সৃষ্টি হতে পারে। সেজন্য বলছি একদম নতুন হতে হবে, সবকিছু আপনার নিজের হতে হবে। আমরা আমাদের প্রোফাইল পিকচার হিসাবে আমাদের নিজের ছবি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে। এরপরে কভার পিকচারের যে আইকন আছে এখানে ক্লিক করে কভার পিকচার অ্যাড করে দিবেন। আমরা কভার পিকচার অ্যাড করে দিলাম না। এখন আপনার এই দুইটা কাজ শেষ হলে নিচে যে নেক্সট অপশন আছে এখানে আপনারা চাইলে এডিট অ্যাকশন বাটন ক্লিক করতে পারেন। আসলে আপনি কি অ্যাকশন বাটন অ্যাড করতে চান? কাস্টমাইজ ইওর অ্যাকশন বাটন, এখানে টাইটে ক্লিক করবেন। প্রথমে গেট পিপল টু কানেক্ট ইউ মানে আপনার সাথে দর্শকরা কিভাবে সংযোগ করবে। আমরা ধরে নিচ্ছি যে আপনি মেসেঞ্জারে মেসেজ আনতে চান বা অর্ডার নিতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে স্টার্ট চ্যাট অন ফেসবুক মেসেঞ্জার দিবেন। আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চান তাহলে এখান থেকে সেটা দিবেন। আপনি যদি অনেক ফোন কল পেতে চান তাহলে এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। আর যদি আপনি অনেক ইমেল পেতে চান তাহলে এখান থেকে ইমেল দিয়ে দিবেন। কন্ট্যাক্ট আছে দিয়ে আপনি আপনার ওয়েবসাইট দিয়ে দিবেন। এরপর দ্বিতীয় যে অপশন রয়েছে হেল্প পিপল সাপোর্ট ইউ, এখানে আপনি যদি চান আপনার ওয়েবসাইট সাইন আপ করা হোক সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটে সাইন আপ করাবেন। আর যদি আপনার রেস্টুরেন্টের অর্ডার ওয়েবসাইটের মাধ্যমে করাতে চান তাহলে এখানে ওয়েবসাইটটি অ্যাড করে দিবেন। এরপরে আপনি যদি আপনার সবকে ভিউ করাতে চান তাহলে সব ভিউ করাতে পারেন। এরপরে গেট টিকিটস, আপনি এখান থেকে টিকিট দিতে পারেন। এরপরে তৃতীয় যে অপশন রয়েছে লিঙ্ক টু ইয়োর গ্রুপ অর অ্যাপ, এখানে লার্ন মোর, এখানে আপনার ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন বিস্তারিত পড়ার জন্য। এরপরে ওয়াচ নাও, এখানে আমরা ওয়াচ নাও দিয়ে দেব। এখানে ওয়াচ নাও দিয়ে আমরা নেক্সটে যাব। এখানে এসে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের ইউআরএল বা চ্যানেল লিঙ্ক আছে সেটা আমরা দিয়ে দিব। তাহলে কেউ আপনার পেজে আসার পরে ওয়াচ নাও বাটনে ক্লিক করে তাহলে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এরপরে আছে ভিজিট গ্রুপ, আপনি আপনার গ্রুপ অ্যাড করতে পারেন। এরপরে প্লে গেম বাই নাও, এগুলো আপনার থাকলে অ্যাড করতে পারেন। এরপরে আমরা নেক্সট অপশনে যাব। এখন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ, আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পেজে অ্যাড করতে চান যাতে করে আপনার দর্শক কিংবা আপনার কাস্টমার ভিন্ন ভিন্ন কেউ হইতে পারে, যাতে করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করুক, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেবেন। অ্যাড করতে না চাইলে স্কিপ বাটনে ক্লিক করে চলে যাবেন। অ্যাড করতে চাইলে প্রথমে এখানে কান্ট্রি কোডটি সিলেক্ট করে নেবেন, তারপরে ক্লিক করে এখানে নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে সেন্ড কোডে ক্লিক দিবেন। এরপরে আপনার ফোনে একটি কোড আসবে, সেটি এখানে বসিয়ে দিবেন। আবার অটোমেটিকলি এখানে এটি বসিয়ে যেতে পারে। তারপরে দেখবেন কানেক্ট হয়ে যাবে হোয়াটসঅ্যাপের সাথে। এরপরে নেক্সট ফেসবুক পেজটি খোলার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ড ইওর পেজ অডিয়েন্স গ্রো ইয়াসির আরাফাত বাই ইনভাইটিং ইওর ফ্রেন্ডস টু কানেক্ট ইট। প্রথমে আপনার কিছু বন্ধুদের এই পেজটাকে ইনভাইট করবেন, মানে এই পেজটাকে লাইক ফলো করার জন্য ইনভাইট করবেন, যাতে করে আপনার এই পেজটা সম্পর্কে অনেকে জেনে যায়। এভাবে পেজটি আস্তে আস্তে প্রসারিত হতে থাকবে। সো এখান থেকে আমরা কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করছি, এগুলো এভাবে সিলেক্ট করে ইনভাইট করে দিলাম। ইনভাইট অলরেডি সেন্ড হয়ে গেছে। এখান থেকে আমরা নেক্সট আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এটি আপনাকে অন করে রাখতে বলা হচ্ছে যাতে করে আপনার পেজ সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া হয়, এটি আপনারা অন করে রাখবেন। এরপরে মার্কেটিং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইওর পেজ, আপনি যদি প্রমোশনাল ইমেলগুলো পেতে চান তাহলে এটা অন করে রাখবেন। এটি আমরা এনাবেল করছি না, এভাবে রেখে দিলাম। এখন এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরপরই দেখতে পাচ্ছেন সুইং টু ইয়াসির আরাফাত, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং এখান থেকে ওয়েলকাম টু ইওর নিউ পেজ, নতুন পেজে স্বাগতম জানাচ্ছে। এখান থেকে স্টার্ট ট্যুর এ যাব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ট্যুর দেওয়া হচ্ছে, এই ট্যুরগুলো সব দেখব। একে একে ট্যুরগুলো দেখা হয়ে গেলে গেট ইট ডান অল ইন অন প্লেস, এখান থেকে ডানে ক্লিক দিয়ে দিব। আমাদের পেজটি কিন্তু খোলা হয়ে গেছে। এখন আপনার পেজে ছোট ছোট কাজ আছে যেগুলো আপনার পেজটাকে প্রফেশনাল লুক দিতে হেল্প করবে, সেই কাজগুলি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা কিন্তু একটা প্রোফাইল টাইপ পেজ হয়ে গেছে। আর এখন একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুক কিন্তু এখন যত ফেসবুক পেজ আনবে সবগুলোকে প্রোফাইল টাইপ পেজ করে আনবে। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ কমেন্ট করবেন না যে আমি কেন ক্লাসিক মোডে যেতে পারছি না। এখন আর আপনি ক্লাসিক মোডে যেতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন হাউ হেলদি ইজ ইওর পেজ, আপনার পেজ কতটুকু হেলদি। এখানে দেখতে পাচ্ছেন পেজ হেলথ একটু বাকি আছে। কম্পেয়ার টু সিমিলার পেজ উইথ হাই এঙ্গেজমেন্ট, কি করলে এটি বাড়াতে পারবেন। নিচে দেখুন রাইট এ ওয়েলকাম পোস্ট, একটি ওয়েলকাম পোস্ট আপনি করবেন। আমরা এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে,
সেটি হচ্ছে আমাদের ফেসবুক পেজের জন্য ইউজার নেম ক্রিয়েট করা। ইউজার নেম অনেক গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক পেজের জন্য। এমন একটি ইউজার নেম পেজের জন্য ইম্পর্টেন্ট। এমন একটি ইউজার নেম ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। সরাসরি ক্রোম ব্রাউজারে এসে আপনাকে একটি কাজ করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোড অন করে নিতে হবে। ডেস্কটপ সাইট এনাবেল করে আমরা সার্চ বারে web.facebook.com লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন কম্পিউটারে যেভাবে ফেসবুক পেজ খুলে ঠিক সেভাবে ফেসবুক পেজটি খোলা হয়ে গেছে। খোলার পরে এখান থেকে আমাদের যে পেজ আছে সেই পেজে সুইং করব। আমরা ইয়াসির আরাফাতে চলে যাব। সেই ফেসবুক পেজে চলে এসেছি। এখান থেকে সরাসরি থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশন আছে। এই অপশনে এসে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইয়াসির আরাফাত নেম দেওয়া আছে এবং আমাদের যে ইউজার নেম সেটি কিন্তু দেওয়া নেই। ইউ হ্যাভ এ নট সিলেক্ট এ ইউজার নেম এটা লেখা আছে। আমরা এখান থেকে ইউজার নেম সিলেক্ট করার জন্য ক্লিক করব। আমরা এখান থেকে একটা ইউজার নেম সিলেক্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ইউজার নেম সিলেক্ট করা নেই। আমরা এখান থেকে এডিট অপশনে চলে আসব। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ইউজার নেম দিতেছি এমডি ইয়াসির আরাফাত অফিসিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন এমডি ইয়াসির আরাফাত দিয়ে একটি ইউজার নেম চয়েস করছি। এই ইউজার নামটা অ্যাভেলেবল দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যদি ইউজার নেম দেওয়ার পরে এখানে ক্রস চিহ্ন থাকে তাহলে আপনারা ইউজার নেমটি চেঞ্জ করে দিবেন। এখন সেভ চেঞ্জে ক্লিক দিয়ে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে বলছে। আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের ফেসবুক পেজে দেখুন এমডি ইয়াসির আরাফাত অফিসিয়াল আমাদের ফেসবুক পেজের ইউজার নেমটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনারা বুঝতেই পারছেন এটা কিভাবে করতে হবে। সো সুপ্রিয় দর্শক, এভাবে আপনি খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে নিতে পারেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না।